টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর। চোর লোকে চুরি করে অন্ধকার হলে, বেটার বাপ চুরি করে দিনের উজ্জ্বলে। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে বেটা বিক্রি করে। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب عليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون. بسم الله الرحمن الرحيم. فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون
الجنة إلا ومن آبى يا رسول الله قيل ومن آبى يا رسول الله صلى الله عليه وسلم من أطعني فدخل الجنة ومن عصاني فقد آبى وقال النبي صلى الله عليه وسلم ذاق طعام الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا أو كما قال عليه الصلاة والسلام আদেশ করিলেন আল্লাহ পবিত্র কোরআনে বিবাহ করিতে যত আদম সন্তানে আদেশ করিলেন আল্লাহ পবিত্র কোরআনে বিবাহ করিতে যত আদম সন্তানে কোরআনে যদি আল্লাহ আদেশ না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু হাই বর্তমানে হতেছে এমন বর্তমানে বেটার বাপ নিচে কত ফোন কেউ বা সোনা দানা নিচে কেউ বা নিচে গাড়ি কেউ বা জমি জায়গা নিচে কেউ বা নিচে বাড়ি আরো কত বাপজি বলছে নিব না খপন ব্যাং বেটির বাং সাজিয়ে দিক বিহাই আপন টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর চোর লোকে চুরি করে অন্ধকার হলে বেটার বাপ চুরি করে দিনের উজ্জ্বলে হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে টাকার বদলে বেটা বিক্রি করিলে কত লোকের মুখে শুনি বিক্রি হয় পাঠা পাঠার মতন বিক্রি করলে তোমার নিজের বেটা এর জন্য কে বাদাই জানো বেটার বাপ এর জন্য কে বাদাই জানো বেটার বাপ বর্তমানের মেয়ের বাপে তোমাদের দিছে অভিশাপ এর জন্য কত নারী বিষ পান করে যৌতুকের লাগে কত নারী ফাঁসি দিয়ে মরে এর জন্য কে বাদাই শোনো বেটার বাপ বর্তমানের মেয়ের বাপেরা দিচ্ছে অভিশাপ উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের চলমান জলসার স্বনামধন্য সভাপতি মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম দূরদূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি আমার বাম দিকের অত সম্মানিতা মা ও বোনেরা প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি
যে মহান মুনিব আমাদেরকে এই ধারাবাহিকতার সাথে কোরআন ও হাদিসের আলোচনা শোনার যে সুযোগ তিনি আমাদেরকে দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা সবাই একটু আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ভাই, এত লোক আছেন, আল্লাহর প্রশংসা করতে গেলে কি আপনাদের কষ্ট হয়? হ্যাঁ, যদি কষ্টই না হয় তো আপনি বলেন না কেন? জি, আল্লাহর প্রশংসা করাতে গেলে কি আবার এত আমাকে বারবার বলা লাগবে? মানুষ কত অধম নির্বোধ যে দুনিয়াবি কিছু কাজ আছে যেগুলোকে মানুষকে বলতে হয় না। হ্যাঁ জি, ফুটবল ময়দান আছে আপনাদের এদিকে আশেপাশে? আছে ফুটবল ময়দান। ওই ফুটবল ময়দানে ক্রিকেটও হয়, ফুটবল খেলা হয়, আবিজাবি খেলা হয়, 5 রকম খেলা। তো ফুটবল ময়দানে দেখবেন এ প্লেয়ার 2 পক্ষ থাকে কটা করে গো? 11 তাহলে 11 জন করে প্লেয়ার থাকে আর বলটাকে লাথায়। আর পাবলিক ভাবে কখন মারবে, গোলটা কখন ভরবে, মানুষ এই আশায় চাতক পাখির মতন তাকিয়ে থাকে। তো কেউ কি বলে যে গোলটা মারবে তখন চিল্লা বলবি গোল? বলে না তো। খালি প্লেয়ারের পায়ে মিডিলে গোলকিটা ঢুকতে খালি দেরি, যেমনই ঢুকবে রে আল্লাহ বর খালি ভেলকি দেখেন, যেমন ঢুকবে গোল, সব গোটা মাঠ তোলপার। আচ্ছা, 1 পয়সা নেকি হয়েছে? তা আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন, একটু প্রশংসা করি, তাহলে আপনি হরফে নেকি পাবেন আর আল্লাহ খুশি হবেন। পৃথিবীতে সবচাইতে আল্লাহকে খুশি করার জন্য যদি বলেন তো একটাই যদি ওয়ার্ড বাক্য আছে তো এটাই, আলহামদুলিল্লাহ। তো আমরা সবাই, আল্লাহ আমাদেরকে সুস্থ শরীরে স্বাভাবিক অবস্থায় নিয়ে এসেছেন, আমরা আরেকবার আল্লাহ শুকরিয়া করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ একটি আলোচনা, খুবই ভাইটাল আলোচনা, আমি অনেক দিন পর এটা করছি। আমি শুরুর দিকে কিছুদিন করে বিষয়টা অনেক চাপা রেখেছিলাম। আমি আপনাদের কাছে আলোচ্য বিষয়, সে বিষয়টি হচ্ছে বিবাহ। খুব মজার, ইন্টারেস্টিং না? যে ঠিকই যুবক ছেলেরা বলছে আব্বা আছে, হ্যাঁ যদি কাজে লাগে একটু। হ্যাঁ, বিবাহ, বিবাহর পদ্ধতি কেমন হওয়া উচিত? আমরা মুসলিম সমাজ বিবাহটা কিভাবে দেব একজন মেয়ের, একজন ছেলের, আর যুবকদের করণীয় কি এটাকে নিয়ে, এটা আমাদের অত্যন্ত জানা জরুরি। কারণ আজকে বর্তমান প্রেক্ষাপটে বিয়েগুলো রসাতল, বেদুইন, বেধর্মীদের মতন ধারণ করেছে। কেন? আপনাকে বলবো যে ইসলামে কটা জিনিস বলা আছে আর আপনি কটা করছেন কটা, এটা আপনাকে ভাবার বিষয় আছে। এজন্য আমি একটা সূরা নূর থেকে একটা আয়াত করেছি, বিখাতারনাত একটি আয়াত। আপনি তাজ্জব হয়ে যাবেন যে আল্লাহ আমাদের এভাবে বলেছেন। জি অবশ্যই। তো বিবাহটা কেন, বিবাহ কাকে বলা হয়? একজন অপরিচিত মেয়ে একটা অপরিচিত ছেলের সঙ্গে ইসলামী তরিকা অনুযায়ী খুতবার মাধ্যমে বিয়ে পড়িয়ে দেওয়া, তাদের সঙ্গে অ্যাডজাস্ট করে দেওয়া, একসঙ্গে করে দেওয়া, এর নাম হচ্ছে বিবাহ। তাহলে আমরা যারা বিবাহ করিনি তাদের একটা বাঁচার পথ আছে, আর যারা আমরা বিবাহ করে নিয়েছি অলরেডি কিন্তু ইসলাম তরিকা অনুযায়ী করিনি, আফসোস করবেন, কিন্তু আফসোস করেও কোনো লাভ নেই, আফসোস করে কোনো লাভ নেই। একজন বলছে, মৌলভী সাহেব বউকে যে আমি চালাবো তো বউ আমাকে ঘুরিয়ে চালাচ্ছে। যে
বউকে আমি চালাবো সংসারে, তো ঘুরিয়া বউ আমাকে টেম্পার দিয়ে চালাচ্ছে, তো কি করি? তা আমি বললাম যে আপনার গোড়াতে ভেজাল আছে, ওই লেগে চালাচ্ছে। তাহলে এ কোথায় ভেজাল আছে, এগুলো আমাদেরকে এখন সমাধান করতে হবে। চলেন আমরা আয়াতের দিকে যাই। আল্লাহ আগে কি বলছেন? আমরা বিবাহটাকে কি করে দিয়েছি? এমন ভাবে অশ্লীলতায় পরিণত করেছি, বুকে হাত দিয়ে বলবেন যে আমার বিবাহটা ইসলাম শরীয়ত অনুযায়ী হয়েছে, একজন হাত তুলতে পারবেন? যদি তুলে তো দুই একজন উঠলে উঠলো, না তো আপনি 100-99টাই দেখবেন ইসলাম শরীয়ত অনুযায়ী বিবাহ হয় না। বলছি তুই কেন? বলছে ওরকম করবো, বিবাহটা যে এন্না লাগবে। জি, বিবাহ এন্নে নয়, তোমার সংসারে 12টা বাজবে, আপনি শান্তি পাবেন না। আমি যেভাবে বলবো, ইসলাম যেভাবে বলেছে এগুলোকে মেনে চলুন। আল্লাহ আগে কি বলছেন আয়াত, তারপরে আপনাদের হাদিস দিব, তারপরে আমি আপনার ভেতরের দিকে চলে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশা, নিশ্চয় যারা সমাজে ফাহিশাকে আশ্রয় দিয়েছে, ফাহিশাকে ঢুকিয়ে নিয়েছে, ফিল্লাযীনা আমানু, ঈমানদারের মধ্যে অশ্লীলতাকে ছড়িয়ে দিয়েছে, যারা ঈমানদারের মধ্যে, মুসলিমদের মধ্যে অশ্লীলতাকে বহিঃপ্রকাশ করে দিয়েছে, সর্ব জায়গায় অশ্লীলতাকে ছড়িয়েছে, তাদের জন্য কি? তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আযাবুন আলীম, তাদের জন্য হচ্ছে আযাবে আলিমা। যারা দুনিয়াতে, যারা সমাজে, যারা পারিবারিক বিষয়ে অশ্লীলতা ঢোকাবে, সমাজে অশ্লীলতা ঢোকাবে, তাদের জন্য আল্লাহ তাআলা আযাবে আলিমা নিয়ে এসেছেন। আযাবে আলিমা তাদের উপরে চাপানো হবে, কঠিন কষ্টদায়ক আযাব। এই আযাবটা কেমন হবে? ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও আযাব পাবে, আখিরাতেও তাদেরকে শাস্তি দেওয়া হবে। দুনিয়াতে ওরা লাঞ্ছিত হবে, আখিরাতেও তারা লাঞ্ছিত হবে। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আর আল্লাহ ভালো জানেন তোমাদের ব্যাপারে, আল্লাহ ভালোই খবর রাখেন, ওগুলো তোমরা তা জানো না। এটা একটা আয়াত, ব্যাখ্যা করছি, একটু পেন্ডিং এ রাখেন। 1 নাম্বার জিজ্ঞেস করব, কিন্তু আমার বক্তব্য শুনলে আপনার আমার সঙ্গে কথা বলতে হবে। একটা গেল। নাম্বার 2, এবার বিশ্বনবী কি বলছেন শুনলেন। বিশ্বনবী বর্ণনা করছেন সাহাবীদের মাধ্যমে, রাবী হচ্ছেন আবু হুরায়রা, তিনি বর্ণনা করছেন বিশ্বনবী আমাদের সমাবেশে এইরকম করে আমাদেরকে ওসিয়ত করলেন, একটি একদম তাজ্জব হাদিস আমাদের সামনে পেশ করলেন। কি তিনি বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যারা আবা গ্রুপ হবে, যারা আবা লেভেলে চলে যাবে, ওরা ছাড়া, তার মানে ওরা জান্নাতে যাবে না। সাহাবীরা টাউট হয়ে গেছে, আগে আবা কি, ফের আমরা পড়ে যাবো নাকি? আবার কি? বিশ্বনবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ,
ওয়ামান আবা ইয়া রাসূলুল্লাহ, এই আবা গ্রুপটা কারা? আবা গ্রুপ কাকে বলা হয়? কারা জাহান্নামে যাবে? ও দয়ার নবী গো, আমাদেরকে কি একটু আমাদেরকে জানাবেন না? বিষ্ণু বলছেন মান আতানি ফাদাখালাল জান্নাহ, যারা আমাকে মেনে নিল, যারা আমাকে এক চান্সে মেনে নিয়েছে, আমার অনুসরণকে মেনে নিয়েছে, আমার নির্দেশনাগুলোকে যারা মেনে নিয়েছে, এক কথায় আমাকে যারা ফলো করেছে, ওরা জান্নাতে যাবে। মান আতানি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যারা আমাকে মানতে পারলো না, যারা আমাকে মেনে নিতে পারলো না, বাতিল পন্থী তরিকাকে মেনে নিয়েছে, বেধর্মীদের তরিকা নিয়েছে, জীবন যাপন করেছে, আমার তরিকা ওকে ভালো লাগেনি, তো বিষ্ণু বলছেন ওরা আবা গ্রুপে যাবে, ওরা জাহান্নামে যাবে। বিশ্বনবী কি বললেন? যারা আমাকে মানলো তারা জান্নাতি, আর যারা আমাকে মানতে পারলো না, আমার অনুসরণকে ভালো লাগলো না, বাতিল পন্থীদের তরিকা, পশ্চিমা কালচার, সেই নীতিকে মেনে নিল, তাহলে ওরা আবা গ্রুপ চলে গেল, তার মানে ওরা জাহান্নামে চলে গেল। দুটা, একটা আয়াত আর এই হাদিসকে সামনে আনুন। এবার এদিকে আয়াত আর হাদিসকে সামনে নিয়ে আসুন। দেখেন তো আমাদের সমাজে অশ্লীলতা আছে না নাই? আছে। মানে অশ্লীলতা হলো কে নিয়ে আসলো? আপনি বলছেন আমরা সমাজ চালাই, সমাজ চালান আপনি না? সমাজ চালাবেন আর কোরআন হাদিসকে পায়ে পৃষ্ঠকতা করবেন, পায়ে পিষবেন, আর আপনি সমাজ পরিচালনা করবেন, তাহলে আপনার জন্য আযাবে আলীম। দুনিয়াতেও শাস্তি পাবেন, আখিরাতেও শাস্তি পাবেন। এটা একটা। আপনাকে ইসলামী তরিকা মানতে ভালো লাগে না? না, যদি মানতে না ভালো লাগে, তাহলে আপনাকে আল্লাহ রাসূল সরাসরি বলছেন ওরা জাহান্নামী। ওরা কার কোথায় যাবে? জাহান্নামে যাবে। এবার চলেন দুটা কথা মিডিলে আবার টানবো, এখন রেখে দিলাম, এক ধারে রেখে দেন। এবার চলেন আজকের আমার আলোচ্য বিষয় বিবাহ। বিবাহগুলো ইসলাম শরীয়ত অনুযায়ী হচ্ছে? হ্যাঁ কিনা আপনারা বলেন। যদি বলেন যে না না ঠিক আছে আলোচনা করব না, হচ্ছে শরীয়ত অনুযায়ী না, তার মানে সব জায়গায় ভেজাল। মুর্শিদাবাদ শুধু, আপনাদের দক্ষিণ দিনাজপুরে একই হাল দশা। বিবাহগুলো এন্না লাগছে, কথা বলতে খুব মজা লাগছে আপনাকে না? প্রথম দিয়ে ধরি, বিবাহ শুরু থেকে শুরু করছি। এবার শুরু কেমন? দেখতে যাওয়া নাকি যে ভাই? আপনারা যে দেখতে যান, তো দেখতে গেলে আপনারা কে কে যান একটু বুঝুন ভালো করে, হাদিসকে মূল্যায়ন দেন। কে কে দেখতে যান? বিবাহ করুন, আপনার উপযুক্ত সময় হয়েছে। বিষ্ণু বলছেন ইয়া মাসারাস সাবা মান ইসতাতা মিনকুমুল বা ফালিয়াতাজাওয়াজ ফাইন্নাহু আহসানু লিল ফারজ ওয়া আগাদ্দু লিল বাসার। বিষ্ণু বলছেন হে যুবক দল তোমরা বিবাহ করো, হে যুবক দল তোমরা বিবাহ করো, কারণ বিবাহ করলে তোমার চক্ষু নিচু হবে, লজ্জাস্থানের হেফাজত হবে, তোমরা এই দুইটা কারণ তোমরা বাঁচাতে পারবে। এই জন্য যাদের ক্ষমতা আছে, ক্ষমতা থাকলে তোমরা বিবাহ করো। ক্ষমতা থাকলে, কেমন ক্ষমতা? শুধু টাকা পয়সা, শারীরিক ক্ষমতা থাকতে হবে, তাকে চালানোর মতন ক্ষমতা আপনাকে রাখতে হবে। টাকা পয়সা শুধু হলে হবে না। তো এখন বর্তমানে যদি ছেলের বাপকে বলা হয় আপনার ছেলে বয়স যে হলো, বিয়ে দেন, তো বলছে এখনি নিজের পায়ে দাঁড়াক। এটা একটা শয়তানি কথা, নিজের পায়ে দাঁড়াবে। যদি বলি যে বেটির বিবাহটা দিয়ে দেন, বলছে এখনি মেট্রিক পাস করুক। মেট্রিক পাস বলছেন, হাদিসকে আপনি মূল্যায়ন দিচ্ছেন না। তো আমি ওই জন্য বলছি আর কেমন কথা বলেন। তো বর্তমান প্রেক্ষাপটে এরকম বাপ বলবে যে বা বেটা আগে নিজে পায়ে দাঁড়াতো। আমি বলছি নিজের পায়ে বলছেন যে খাওয়াতে পারবে কি পারবে না এটা আপনার ভয়। তার আগে দেখেন গার্লফ্রেন্ডকে মাসের মাস পয়সা ঢালছে, আগে দায়িত্ব নিয়ে বসে আছে, বিয়ের আগে দায়িত্ব নিয়ে আছে। খালি যদি বলে হ্যালো টাকাটা মে দাও না, দিচ্ছি দিচ্ছি, ফাটাম করে রিচার্জ করে দিল,
আবার কোন জায়গায় যাবে, আবার ওকে টাকা খাওয়াবে, ফুচকা খাবে, আর কি ঝুলিয়ে দেবে। তো ও তো বিয়ের আগে দায়িত্ব নিয়ে বসে আছে, তা আপনি বাপ বলছেন যে আগে বিয়ে দায়িত্ব নিবে কি করে, আগে কিছু করুক? এটা মূর্খামি কথা। জি না, তিনটা জিনিসে খবরদার লেট করা যাবে না। মিশকাত শরীফের হাদিস, তিনটি জায়গায় বিলম্ব করা যাবে না। আল্লাহ রাসূল যে বলছেন, আল্লাহ রাসূল বলছেন, ইয়া আলী সালাসুল লা তুআখিরহা, আলী খবরদার তিন জায়গায় লেট করবে না। শুধু আলীকে নয়, সারা পৃথিবীর ভাই মা বোন সকলের উদ্দেশ্যে বলছে। আল্লাহ রাসূল বলছেন তিন জায়গায় বিলম্ব করা যাবে না, লেট করা যাবে না। কোন সে তিন জায়গা? নাম্বার 1, এক নাম্বার বলছে as-সালাতু ইযা আনাত, যখন সালাতের সময় হয়ে যাবে, নামাজের সময় হয়ে যাবে, আর লেট করা চলবে না। কেমন লেট করা যাবে না? আপনি মাঠে চাষ করছেন, আপনি মাঠে আছেন, বাজারে আছেন, মার্কেটে আছেন, বিভিন্ন জায়গায় আছেন, আপনার কানে আজান, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, তার মানে ডাক, নামাজের জন্য এসো। যখনই আপনি কানে শুনবেন নামাজের সময় হয়ে গেছে, মুয়াজ্জিন ডাক দিয়েছে, আর আপনি কাজ করতে পাবেন না, আপনি দেওয়ালটা, আপনি কিনে দাওনিটাকে ঘোরাতে পাবেন না, চাষি সবকিছু বন্ধ করে দাও, দিয়ে তুমি নামাজে দাঁড়িয়ে যাও। তুমি মার্কেটিং করছো, বন্ধ করে দাও। চা খাচ্ছ, তাড়াতাড়ি চা খেয়ে তুমি বন্ধ করে দাও। আরবের বুকে যদি এখনো আজান দেওয়া হয়, যদি বলা হয় চা দেন, চা দেন, তো যদি চা দিয়েও দেয়, আর যদি চা কমপ্লিট খাওয়া হয়ে যায়, দিয়ে যদি বলে ভাই আমার পয়সাটা নেন, যখনই বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যখনই আজানটা হয়ে গেল, আজান যেমন হয়ে যাবে বলবেন ভাই পয়সাটা নেন, তো বলবে আর পয়সা নিব না। পয়সাটা নিতে কতক্ষণ? এই যে দিবেন হাতে, পকেটে ভরে দেব, কিন্তু ওরা নিবে না। যখনই আজান হয়ে যাবে বলবে দেখো আজান হয়ে গেছে, আর কোনো কিছু না, চলবে না। আরে ভাই চা তো খেয়ে নিয়েছি, পয়সাটা তো বাকি আছে। বলছে না, আগার নামাজ পড়ে আসবো, তারপরে তোমার চায়ের দাম তুমি দেবে। তার মানে আজান হয়ে গেছে, লেট করা চলবে না। ফজরের ক্ষণ গেল, পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ, হেলাই খেলাই গেল আসরের কাল, মাগরিবে পড়লে না নামাজের সাজ। ফজরের ক্ষণ গেল, পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। বিনোদনে কেটে গেল এসার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। বিনোদনে কেটে গেল এসার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। খুঁজলে না একবার নাজাতের পথ, খুঁজলে না একবার নাজাতের পথ, মুসলিম নাম নিতে পেলে না খোলাজ। ফজরের ক্ষণ গেল, পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। তোমার মতন নেই হতভাগা কেউ, কেউ নেই এত পাপাচার পৃথিবীতে আর। তোমার মতন নেই হতভাগা কেউ, কে নেই এত পাপাচার পৃথিবীতে আর। একবার শুরু হলে ভাঙনের ঢেউ, কখনো ফিরাতে জানি পারবে না তার। সালাত ফারাক করে কাফের মুমিন, বিশ্বাসে আবাদ করো বুকের জমিন। সালাত কায়েম করা ইমানের দাবি, সালাত কায়েম করা ইমানের দাবি। মনটাকে দিয়ে দাও তার সাথে আজ। ফজরের ক্ষণ গেল, পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ।
সঙ্গে সঙ্গে আজান, জোহর, আসর, মাগরিব, এশা, ফজর, যখনই আপনি শুনবেন আজান হয়ে গেছে, সময় হয়ে গেছে, আপনি সঙ্গে সঙ্গে যাবেন নামাজে। লেট করা চলবে না, চলবে না, চলবে না। দ্বিতীয় নম্বর পিছনে বলছেন ওয়াল জানাজাতু ইযা হাযারাত, ওয়াল জানাজাতু ইযা হাযারাত, যখন জানাজার সময় হয়ে যাবে, টাইম হয়ে যাবে, একটা মানুষ যখন মারা যাবে, তাড়াতাড়ি করে তোমরা দাফন কাফন করবে। লেট করা চলবে না। সমাজে কি হয় উল্টা, মানুষ মরলে তাড়াতাড়ি হয় দাফন কাফন, হয় না। আপনাদের দিককার ভালো, আমাদের মুর্শিদাবাদে মানুষ মরলে আর যদি সকালে মরে, আর বেটা যদি আটকে যায় কোনো জায়গায় দিল্লিতে, তা বলবো আর দিব না, সকাল 9টার সময়। আজকে সকালে বললো ঘুরি, আবার সকাল 9টার সময় দিব। এটা হাদিসের খেলাফ। এটা করবেন কেন? কারণ বিষ্ণু বলছেন মানুষ মরেছে, তাড়াতাড়ি দাফন করো, লেট করা চলবে না। সমাজে আমরা লেট করছি। ভালো মানুষ হলেও তাড়াতাড়ি, মন্দ মানুষ হলেও তাড়াতাড়ি। ভালো মানুষ মানে তাড়াতাড়ি দাও, তাহলেও জান্নাতে চলে যাবে। খারাপ মানুষ তাড়াতাড়ি যাও, ওকে দাও দাও করে ওকে পুরানো হবে, রাখা যাবে না। ইমান ঢুকাও, কিন্তু আমরা লেট করছি কেন? বলছে আমার বেটা আছে, যে তোর বেটা আসেনি তো, আসবে, রাত করে দিবে, তো সকাল 9টায় করে দে। আচ্ছা বলেন তো, ওর বেটা যদি আসে তারপরের দিন, আচ্ছা লাস্টার কোনো 5 পয়সা লাভ হবে? হবে না তো। আপনি হাদিসে উল্টা করছেন। কি করতে হবে? ওকে বলে দিতে হবে, দেখ ভাই তোর আব্বা মারা গেছে, মাটি আমরা দাফন করে দিলাম হাদিস অনুযায়ী, কিন্তু তুই আসবি, এসে তুই দোয়া করবি, অসুবিধা নাই। কিন্তু আমরা এমন হয়ে গেছি উল্টা। আচ্ছা আপনার ওই এসে বাপের মুখটা দেখে কি করবে বলেন তো? বাপের মুখটা যদি আছে তো দেখে একটু বলবে ব্যাস হয়ে গেল, একটু কানবে, আর কি করবে? আচ্ছা কানার পর কি ওর বাপ রিটার্ন আসবে? না, রিটার্ন আসবে না। তো হাদিসের খেলাফ তো আপনি করছেন সম্পূর্ণ। 2 নাম্বার বিষ্ণু বলছেন ওয়াল জানাজাতু ইযা হাযারাত, 2 নম্বর জানাজায় লেট করা চলবে না। 3 নাম্বার বিষ্ণু বলছেন ওয়াল আইয়ামু ইযা আযাত্তা লাহা কুফুয়া, বিষ্ণু বলছেন 3 নাম্বার লেট করা যাবে না যদি তোমাদের ছেলে মেয়েদের বয়স উপযুক্ত হয়ে যায়, উপযুক্ত চলে আসে, বিয়ের বয়স হয়ে গেছে, তাহলে তোমার ছেলে মেয়েদের বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দাও। তাড়াতাড়ি দিলেই কল্যাণ আছে, কল্যাণ আছে, বিলম্ব করা যাবে না। তাড়াতাড়ি দিবে না, পরে দিবে। কখন দিবে? যখন বেটি বাচ্চা আর আপনি মেয়ে দেবে সেদিন দিবে। ওইটাই তো হচ্ছে না। ওর বেটা যখন ট্রেক্টর চালিয়ে দেবে সেদিন দেবে। এবার চলেন, এবার আপনি বিয়ে দিচ্ছেন ধরেন, আর আল্লাহ তাআলা বিয়ে করার হুকুম দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, এলা রাখো এখন ভাই, দিয়ে দাও, সাইডে দাও, ইনশাআল্লাহ করছি। আল্লাহ তাআলা বলছেন সূরা নিসা 3-4 দুটি আয়াত আমি আপনাদের সামনে তরজমা করব ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদান। আল্লাহ বলছেন তোমরা বিবাহ করবে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমাদের পছন্দ অনুযায়ী মেয়েদের মধ্যে তোমাকে যাকে ভালো লাগে, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ, তোমরা 4টা মেয়ে পর্যন্ত বিয়ে করতে পাবে, 4টা পর্যন্ত তোমরা মেয়ে বিয়ে করতে পাবে। ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, তবে যদি তোমরা নে ইনসাফ করতে না পারো, যদি তোমরা ওদেরকে আদল করতে না পারো, নে ইনসাফ বজায় রাখতে না পারো, নিরাপত্তা ঠিক মতো না দিতে না পারো, দায়িত্ব যদি ঠিক মতো না নিতে পারো, তাহলে তোমরা একটা নিয়ে সন্তুষ্ট থাকবে, একটা নিয়ে সংসার চালাবে, তাহলে তুমি সাকসেস হবে। যদি ক্ষমতা না থাকে 2টায় হাত দেন, জান খাতরা হয়ে যাবে। হাজি ভাই একটাই তো সামলাতে পারে না, তো আবার 2টা নিয়ে করবে কি? তবে কোরআন বলছে 4টার অপশন আছে, তাই তো? 4টার অপশন আছে। আচ্ছা কোন ছেলে যদি 2টা বিয়েও করে, মেয়েরা আবার রাগছে, কেমন বক্তব্য দিতে শুরু করলে রে, রাগিয়েন না বাবা, আপনাদেরও আছে। কি বলছেন?
তো ইসলাম পুরুষদের 4টা বিবাহ করার আদেশ মানে পারমিশন দিয়েছেন। পারমিশন, এটা ফরজ নয়, কিন্তু এটা পারমিশন। পারমিশন মানে ওর ক্ষমতা আছে, ও পারবে সব কিছু করতে, ও আদালত করতে পারবে, তাহলে বিয়ে করতে পাবে। 1টা 2টা 3টা 4টা করতে পারবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, কেউ যদি 2টা বিয়ে করে আর যদি কেউ না কাজ করে, আচ্ছা মৌলভী সাহেব আপনারা বলেন তো, যারা 2টা বিবাহ করেছে ধরলেন, আবার কেউ এটাকে ঘৃণার চোখে দেখছে, আচ্ছা বলেন ও মুসলিম থাকবে? না, মুসলিম থাকবে না, কারণ কোরআনের আয়াত তো, কোরআনের আয়াত। আপনি যদি বলেন ছি, আর অনেকে আবার আছেও, যদি কেউ 2টো বিয়ে করে তো বলবে চরিত্র সমস্যা আছে, একথা আপনি বলতে পারবেন, অপশন আছে। আর ইসলাম কত সুন্দর, আপনি ভাবতে অবাক হয়ে যাবেন। দেখেন 4টা অপশন পুরুষকে দিয়েছেন, অনেক লজিক আছে, আপনাকে দেখাতে পারবো, অনেক কারণ আছে। যেমন আমি ভেবে দেখেছি, আল্লাহ তো বলতে পারতেন বিবাহ করতে গিয়ে যদি ওরা বেশি একটু না তোমার সঙ্গে সঙ্গত না করতে পারে তাহলে ওকে তালাক দিয়ে দাও, এটা তো বলতে পারতেন। কিন্তু না না, আল্লাহ অপশন রেখেছেন, তোমার যদি সম্পূর্ণ তোমাকে চাহিদা মেটাতে না পারে, তোমার কই অক্ষম হয়ে যায়, তো তুমি ওটাকে রাখো, আর একটা তুমি করে নাও, কোনো সমস্যা হবে না। কিন্তু মায়েরা বোনেরা আমার, এটা শুনে আবার ঘাবড়ে গেলে হবে না, ঘাবড়ে গেলে হবে না। আপনাকে মুসলিমের পরিচয় দিতে হবে, কোরআন সুন্নাহকে আপনাকে আঁকড়ে ধরতে হবে। পাকিস্তানের একজন মহিলাকে জিজ্ঞাসা করা হলো, আপনার স্বামী যদি একাধিক বিয়ে করে তো আপনার কেমন লাগবে? তো মেয়েটা বলছে, অবশ্যই আমার একটু খারাপ লাগবে, আমাকে একটু খারাপ লাগবে, মনটা আমার ভালো হবে না। এরপরেও যদি আমার স্বামী বিয়ে করে নাই তবু আমাকে মেনে নিতে হবে, আমাকে মানতে হবে, কারণ কোরআন তাকে ক্ষমতা দিয়েছে, কোরআন তাকে ক্ষমতা দিয়েছে। এজন্য আমার কলম চালাবার কোনো অপশন নাই, আমি তার উপরে আঙুল তুলতে পারি না। যদি তুলে দিই তাহলে কোরআনকে অপমান করা হলো, আয়াতের উপরে অপমান করা হলো। এই জন্য আমি এটা শান্ত নিয়ে নেব যে আল্লাহ ওকে এ ক্ষমতা দিয়েছে। পাকিস্তানের মেয়েটা উত্তর দিল, খুব সুন্দর উত্তর, খারাপ না। খারাপ লাগবে এটা ঠিকই, কিন্তু মা বোনকে এটা সুযোগ দিবে। আচ্ছা, কে কে আর একটা বিয়ে করবেন? হাত তুলেন তো, হাত তুলবে। হাত তুলছে নাকি আবার? জি ভাই, না, খুব মারাত্মক জিনিস। প্রশ্ন তো খুব আছে যে হুর কয়টা পাবো মৌলভী সাহেব? হুড়ের বেলা খুব প্রশ্ন আছে। আরে বাড়িরটাকে আগে জিজ্ঞেস করিও যে আর একটা বিয়ে করবো কিনা। তো হুড়ের প্রশ্নটা তুমি পরে করি, কিন্তু না, মা বোনদেরকে এগুলোকে শিক্ষা নেওয়া উচিত, জানা দরকার, প্রয়োজন আছে। পশ্চিমা কালচার, যারা পশ্চিমা, তার একটা হাদিসা আছে, হাদিসটা আমার খেয়াল আসছে না, গতবার বলেছি হাদিসটা, যে পশ্চিমা কালচার একটা নীতি আমাদের দিকে ঢুকে যাবে, মেয়েরা প্রমোট করবে জেনা ব্যভিচারকে প্রমোট করবে, কিন্তু একাধিক বিবাহকে প্রমোট করবে না, একাধিক বিবাহ প্রমোট করবে না। কেমন? পশ্চিমেরা মেয়েরা বলবে খবরদার বিয়ে করবে না, বিয়ে করবে না, তুমি একটা মেয়ের সঙ্গে জেনা করে লাও গা, তার সঙ্গে একদিনের জন্য ঘুমিয়ে যাও গা।